আমরা যারা ভ্রমণপ্রিয় আছি বাংলাদেশে তাদের সিজনে কিছু রূপ থাকে। সিজনাল রূপ বলতে বলতেছি যে শীতের সময় কক্সবাজার যাওয়া বা সমুদ্র দেখতে যাওয়া এবং বৃষ্টি হলে পাহাড়ে যাওয়া, কারণ বৃষ্টির সময় পাহাড় অবশ্যই খুব সুন্দর। আর হচ্ছে বেশি বৃষ্টি হলে সেটা হচ্ছে ঝর্ণা দেখতে যাওয়া। আর আপনি চিটং থেকে মাত্র 500 টাকা খরচ করে আপনি একদিনে 2টা ঝর্ণা দেখে আসতে পারবেন। 5:30টার দিকে বের হয়েছি, নামাজটা পড়ে ফজরের পরে আর কি। তো আমি চলে আসি এক এখান আসার পর প্রায় আধা ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ আসিফ ভাইয়েরা আসতে একটু লেট করে। আসিফ ভাই আসার পর আমরা বাসে উঠি। আপনি এক মোড় থেকে বা অলঙ্কার থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো আপনাকে যে আপনি যে বাসটা ডিরেক্ট যায় সেটা হচ্ছে ছোট মিনি বাসগুলো। এগুলোতে উঠলে আপনি মাত্র 50 টাকা নেবে সীতাকুণ্ড পর্যন্ত। আমরা সীতাকুণ্ড বাজারে নামি, সীতাকুণ্ড বাজারে নামার পর আমরা নাস্তাটা সেরে নিই। কিন্তু আপনি যখন যাবেন, আমার সাজেস্ট থাকবে যে আপনি যখন যাবেন আপনি কন্ট্রাক্টরকে বলে রাখবেন যে আপনি সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামবেন, গেটের সামনে নামবেন, তাহলে আপনাকে সে নামাই দিবে মেন গেটে। এখান থেকে যে সিএনজিগুলো ছাড়ে সেটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক পর্যন্ত পার পার্সন 20 টাকা করে। তো 20 টাকা করে আমাদের সিএনজি লাগে দুইটা সিএনজি নিয়ে আমরা চলে আসি ইকো পার্কের মেন গেটে আসার পর আপনাকে আশেপাশে যে দোকানদারগুলো আছে সবাই থাকবে। আপনি ব্যাগ রেখে যাওয়ার জন্য ওদের এখানে খাবার আছে, প্যাকেজ সিস্টেম, তারপর হচ্ছে আপনি গোসল করতে পারবেন, অনেক কিছু। তো আপনার ভালো লাগলে আপনি ব্যাগ রাখতে পারেন বা ব্যাগ নিয়েও যেতে পারেন, সেটা আপনার খুশি। তারপর টিকিট নেবেন, টিকিট হচ্ছে পার পার্সন 50 টাকা করে। 50 টাকা করে টিকিট নিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে হাতে থাকবেন সোজা রাস্তা হাতে থাকবেন। এখানে কোনো আঁকাবাঁকা নাই, একটু উঁচু আছে নিচু আছে এরকম, যেহেতু পাহাড়ি রাস্তা। আর ইকো পার্কটা যেহেতু অনেক বড়, সীতাকুণ্ড ইকো পার্ক আমরা সবাই জানি, সেই ক্ষেত্রে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি এই প্রথমে পেয়ে যাবেন সহস্রধারা ঝর্ণা। তো আমরা প্রথমে সহস্রধারা ঝর্ণাতে যাবো না, আমরা যাবো আগে সুপ্রধারা ঝর্ণাতে। তো সহস্রধারা ঝর্ণা থেকে সুপ্রধারা ঝর্ণা হেঁটে যেতে 10 থেকে 15 মিনিটের সময় লাগে। তো আমরা 15 মিনিট হাঁটার পর পৌঁছে যাই সুপ্রধারা ঝর্ণার যে সিঁড়িগুলো আছে মূলত, যে সবাই এই বলে যে এখানে 470টা সিঁড়ি, অনেকে বলে 500 সিঁড়ি, মানে যে যেটা বলে আর কি। তবে সবাই বলে যে 470 থেকে 60টা সিঁড়ি আছে। তো আপনি 470 থেকে 60টা সিঁড়ি বেয়ে তারপর আপনার নিচে নামতে হবে। আর নিচে নামার পরে আপনি এই ঝর্ণার যে সৌন্দর্যটা আছে, নৈসর্গিক যে সৌন্দর্য আছে, পাহাড়ের বুক চিরে যে ঝর্ণার পানিটা নেমে আসছে একেবারে সাদা স্বচ্ছ পানি, সেটা আপনি দেখতে পারবেন। এইখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই, প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো ছবি তুলি, তারপর গোসল করি। আর মানুষও তুলনামূলক কম ছিল, সেই ক্ষেত্রে আমাদের ছবি তুলতে বা ভিডিও করতে একটু সুবিধা হয়। সুপ্তধারা ঝর্ণাতে গোসল করে তারপর ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা যাবো সহস্রধারা ঝর্ণাতে। এখন হচ্ছে আপনার মেন চ্যালেঞ্জ, যারা মূলত ট্রেকিং করতে পারি না বা যারা ট্রেকিং করতে একটু কষ্ট হয়, আর বিশেষ করে যারা আমার মতো একটু চিকন চাকন মানুষ আছেন তাদের জন্য তো অবশ্যই ট্রেকিং করা একটু কঠিন। তো সেই ক্ষেত্রে 568 সিঁড়ি 468 সিঁড়ি উঠাতে অনেক একটা কষ্টের ব্যাপার। তো আপনি ধীরে ধীরে উঠবেন, ধাপে ধাপে, কোনো মানে তাড়াহুড়ো দরকার নেই, প্যারা নেওয়া দরকার নেই, কারণ আপনি তাড়াহুড়ো করতে গেলে পড়ে যাবেন, একটা অ্যাক্সিডেন্টালি কিছু আপনার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আস্তে ধীরে উঠবেন। রেস্ট নেওয়ার জায়গা আছে, একটু কিছুক্ষণ পর পর 100 বা 200 সিঁড়ি পর পর রেস্ট নেওয়ার জায়গা আছে। মোটামুটি একবার বা 2বার রেস্ট নিলে আপনি উপরে চলে আসতে পারবেন। উপরে এসে আমরা আরও কিছুক্ষণ রেস্ট নিই, যেহেতু অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠছি, সবাই ক্লান্ত, সবার থেকে আমি বেশি ক্লান্ত। তো রেস্ট নিয়ে আবার আমরা চলে যাই সহস্রধারা ঝর্ণার দিকে। সহস্রধারা ঝর্ণার সামনে গিয়ে আমরা একটা দোকান আছে, এখানে আমাদের বেগগুলো জমা রাখি। বেগগুলো জমা রাখতে অবশ্যই টাকা লাগবে, পার বেগ হচ্ছে 20 টাকা করে। সেইখান থেকে আমরা আবার সিঁড়ি নামা শুরু করি। কিন্তু সহস্রধারাতে সিঁড়িগুলো খুবই খারাপ, এবং সিঁড়ির যে গ্যাপটা ছিল সেটা একটু বড় ছিল। গ্যাপটা মানে একটা সিঁড়ি পের হতে প্রায় 2 কদম লাগে। তো সেক্ষেত্রে সিঁড়ির গ্যাপটা একটু বড় আর কি, উঁচু উঁচু সিঁড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা নামার পরে এই যে স্টিলের ব্রিজটা দেখতেছেন, এটা কিন্তু আগে ছিল না। আমি আর রবীন্দ্র যখন 2023-এ যাই তখন এই ব্রিজটা ছিল না। এই ব্রিজটা পার হওয়ার পর আপনাকে একটু কঠিন চ্যালেঞ্জ নিতে হবে, কারণ যেহেতু এখানে একটা জিরিপথ আছে, আর জিরিপথের মধ্যে পাহাড়ি মানে যে পাথরগুলো আছে, পাথরগুলো মোটামুটি একটা বড় একটা ছোট, আর পানির নিচে কী আছে সেটা আপনি বুঝতে পারতেছেন, আপনি আইডিয়া করতে পারবেন না। তো সেই হিসাবে আপনি ধীরে ধীরে পা ফেলতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে যাচ্ছে নিচের রাস্তাটা দিয়ে, মানে একেবারে ঘা ঘেসে যাচ্ছে, মানে সাইড দিয়ে যাচ্ছে, অনেকে মাঝখান দিয়ে যাচ্ছে, অনেকে আবার উপর দিয়ে যাচ্ছে, মানে যা যেভাবে সুবিধা সে ঠিক ওইভাবেই যাচ্ছে। তো আমি যাচ্ছি নিচে দিয়েই, আমি এবং আমার সাথে যারা ছিল সবাই, আমরা সবাই আস্তে আস্তে নিচে দিয়ে যাই। তো নিচে দিয়ে যাওয়ার পরে একটু কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট লাগে সর্বোচ্চ। আপনি 10 মিনিট যাওয়ার পরে দেখতে পারবেন এই ঝর্ণাটা। সহস্রধারা ঝর্ণাটা সত্যিই সুন্দর, প্রায় 3 থেকে 4টা ধারা হয়ে ঝর্ণাটা নামে। তো সেই ক্ষেত্রে এখানেও আমরা অনেকক্ষণ সময় কাটাই, অনেকক্ষণ সময় থাকি।
যেহেতু আমাদের সহস্রধারা জন্য দেখা শেষ, এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো আমরা সবাই আস্তে ধীরে চলে আসি ইকো পার্কের গেটের সামনে একটা পুকুর আছে হাতের বামে। এই পুকুরটাতে এসে আমরা সবাই ফ্রেশ হই। অনেকেই হচ্ছে, অনেকে না, যারা আসে মোটামুটি এই পার্কে সবাই এখানে ফ্রেশ হই, যেহেতু পুকুরটা আছে খুবই ইজি গোসল টোসল করা, কাপড় মানে পরিবর্তন করার ক্ষেত্রেও ইজি। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটা হোটেলে খাবারের জন্য ঢুকি। তো আসলে এখানে খুবই একটা ব্যাড লাগছিল এবং আমাদের ভাগ্যটা খারাপ ছিল। এই হোটেলে খাবারের মানটা খুবই বাজে। আমি যে ছবি দিয়ে দিছি এবং ভিডিও আছে, এই হোটেলে খাবারের মানটা বাজে। বাজে বলতেছি এই জন্য, ওদের সবজিতে কোনো টেস্ট ছিল না, মুরগির মাংস তো টেস্ট নাই, আর হচ্ছে ওদের খাবারে আমরা একটা মাছি পেয়েছিলাম। কত টাকার প্যাকেজ? 60টা হবে। তোমারটা দিব না তো, তোমার 60টা বলতেছি না। আমরা এই যে লাঠির টাকা পাবো তো। 1050 ইয়া পানি 2 টাকা, পানি একটা ভাই, একটা ভাই লাঠি লাঠি রাখবো কই? 1090 টাকা। ভাই আমাদের হলো 5টা লাঠি ছিল। আমরা ভাই 8টা ছিল তো, একটা ছিল, একজনের বাদ একটা বাদ দিয়ে দিছি আমরা। কারণ একটা জিনিস হচ্ছে ভাই, আপনারা এখানে সিনকেট করে আপনার ক্ষতি করে তো লাভ নাই। ঠিক আছে, 10 টাকা আমি বেশি রাখলাম এখন, ঠিক আছে? 1090 আসছে, আমি 10 টাকা ঠিক আছে রাখেন, ওকে ঠিক আছে রাখেন। আচ্ছা ঠিক আছে, হতে পারে, ঠিক আছে? এখন তো না এটা হইতে পারে। মরাম আছে, আমাদের এক ভাই পাইছিল, তারপর উনি আর খায় নাই খাবারটা। তো এটা আমি যখন বলছি, ওনাদের যে ম্যানেজার ছিল বা মালিক ছিল, উনি বলছে ভাই আমাদের ভুল হয়েছে, আমরা আসলে এত এত মানুষ, তো সেই ক্ষেত্রে আমরা মেনটেন্স করতে পারি। তাই আমি বললাম যে ভাই, একটা মানুষ সারাদিন ঘুরে এসে ক্লান্ত হয়ে খাবে, যদি খাবারটা মনের মতো না হয়, যদি আবার তারপর আপনার খাবারের স্বাদ নেয়, দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস পাওয়া গেছে সেটা তো আসলে মানে মেনে নেওয়া কঠিন। তো তারপর উনি আমাদের কাছ থেকে একজনের খাবারের বিল কম রাখে আর কি। তো টাকা কম রাখা মেন বিষয় না, বিষয় হচ্ছে যে সারাদিন এত কষ্ট করে ট্রেকিং করে আসার পর যদি ভালোভাবে না খাওয়া যায়, তাহলে তো সেটা অবশ্যই একটু খারাপ লাগে। এখন আমি আপনাদেরকে আমাদের ট্যুরের খরচটা বলি, যেহেতু আমি বাইক নিয়ে নেই সাথে, এই জন্য খরচটা বলি। খরচটা হচ্ছে, আমরা চিটং এখান থেকে সীতাকুণ্ড বাজার হচ্ছে 50 টাকা ভাড়া। সীতাকুণ্ড বাজার থেকে আমরা এই গেট পর্যন্ত যাই হচ্ছে পার পার্সন 30 টাকা করে। যেহেতু আমরা একটা সিএনজিতে গেছিলাম, মানে সবাই ফিল আপ হয়ে, এই জন্য ভাড়াটা বেশি রাখছে। আর টিকিট হচ্ছে 50 টাকা। আপনি যখন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার মিল হচ্ছে 60 টাকা থেকে 150 টাকা করে প্যাকেজ। তো আমরা 150 টাকাটাই খাই। তারপর এখান থেকে ভাড়া ধরেন 20 টাকা মেন রাস্তা পর্যন্ত। মেন রাস্তা থেকে আপনি বাসে আবার চিটং চলে আসতে পারবেন। এই হচ্ছে টোটাল আমাদের ট্যুরের খরচটা আর কি আজকের।